আসসালামু আলাইকুম। আমি জারাস এজুকুর থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়টির অনুশীলনী ক থেকে চ পর্যন্ত সমাধান করব। অনুশীলনী ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিব। 1 নং বলা হয়েছে চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? ক পিঞ্চুপ্রিয়া, খ চাংমা, গ মৈতৈ, ঘ ককবরক। উত্তরটি হচ্ছে খ চাংমা। 2 অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ক বিজু, খ সাংগ্রাই, গ দোলন যাত্রা, ঘ বৈশু। উত্তরটি হচ্ছে খ সাংগ্রাই। খ নঙ্গে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা শব্দ বসাবো। 1 ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। এখানে হবে দলবদ্ধভাবে বসবাস করে। আমি উত্তরটা তার পাশেই লিখছি, দলবদ্ধ ভাবে বসবাস করে। 2 মারমারা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে। মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। 3 ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। সুসম্পর্ক বজায় রেখে, এখানে হবে সুসম্পর্ক। 4 ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। আশা করছি তোমরা খ নং শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। গ নঙে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্ত স ও মিথ্যা হলে তার পাশে মস্কার মি লেখো। এখানে নিচে 4টি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর মধ্যে যে বাক্যটি সত্য আমরা সেটির পাশে দন্ত স দিব এবং যে বাক্যটি মিথ্যা সেটির পাশে মস্কার মি দিব। 1 নং বাক্যটি হচ্ছে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। এটি সত্য, তাই আমরা দন্ত স লিখব। 2 বাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী। এটিও সত্য, তাই আমরা দন্ত স দিব। 3 বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব। এটি মিথ্যা, তাই আমরা মস্কের মি দিব। 4 ত্রিপুরাদের ভাষার নাম চাউমা। এটা মিথ্যা, তাই আমরা মস্কের মি দিব। আশা করছি তোমরা গ নঙের সত্য মিথ্যাগুলো বুঝতে পারছো। ঘ নঙে বলা হয়েছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি। এখানে বাম পাশে কিছু শব্দগুচ্ছ দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই দুটি শব্দের মধ্যে আমরা মিল করব। বোঝার সুবিধার্থে আমি 1, 2 দিয়ে সিরিয়াল করছি। চাকমাদের উৎসব হচ্ছে বিজু। মারমাদের উৎসব হলো সাংগ্রাই। মণিপুরীদের উৎসব হচ্ছে দোলযাত্রা। ত্রিপুরাদের উৎসব হলো বৈশু। আশা করছি তোমরা খ নঙের শব্দের মিলকরণগুলো বুঝতে পারছো। ও নঙে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1 চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? 2 মণিপুরীদের 3টি উৎসবের নাম লিখো। 3 ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? চলো আমরা এগুলোর উত্তর জেনে নিই।
1 নং প্রশ্নটি ছিল চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? এর উত্তরটি হলো চাকমা জনগোষ্ঠী বেশিরভাগ বসবাস করে বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে। এই 3টি অঞ্চলের নাম লিখলেই হয়ে যাবে। 2 মণিপুরীদের 3টি উৎসবের নাম লিখো। উত্তরটি হলো মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো 1 দোলযাত্রা, 2 রথযাত্রা ও 3 চৈত্র সংক্রান্তি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মণিপুরীর মেয়েরা কী ধরনের পোশাক পরিধান করে? এর উত্তরটি হলো মণিপুরীরা মেয়েরা যে পোশাক পরিধান করে তার কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই এবং উপরের অংশকে বলা হয় রিসা। আশা করছি তোমরা ঘ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। চ নংয়ে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1 চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। 2 বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। এর উত্তর হচ্ছে চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। চাকমা সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো প্রথমে দেওয়া আছে। চাকমাদের ভাষার নাম হচ্ছে চাওমা। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। পোশাক হিসেবে চাকমা নারীরা সাধারণত পিনন ও কাদি পরিধান করেন এবং পুরুষরা ধুতি বা লুঙ্গি এবং সিলুম পরিধান করেন। খাদ্য হিসেবে চাকমারা প্রধানত ভাত, মাছ, মাংস ও সিদ্ধ শাকসবজি খেয়ে থাকে। চাকমাদের সামাজিক উৎসবের নাম হলো বিজু এবং ধর্মীয় উৎসবের নাম হলো কঠিন চিবর দান। মারমা সংস্কৃতির বৈশিষ্ট্য দেওয়া আছে। মারমাদের ভাষার নাম মারমা। মারমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। পোশাক হিসেবে মারমা ছেলেমেয়েরা প্রধানত থামি ও আঙ্গি নামক বিশেষ পোশাক পরিধান করে। মারমাদের প্রধান সামাজিক উৎসবের নাম সাংগ্রাই। এই উৎসবে তারা একে অপরের প্রতি মৈত্রী বাণী বর্ষণ করে। 2 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তরটি হচ্ছে বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। মণিপুরের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে মণিপুরের প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তবে তাদের প্রিয় খাবার সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা বিশেষ ধরনের পোশাক লাহিং ও আহিং পরিধান করে। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মণিপুরীদের প্রধান উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। এখন আমরা জানব ত্রিপুরার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো। ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করে। দলকে তারা দফা বলে। ত্রিপুরাদের প্রধান ভাষা হলো ককবরক। ত্রিপুরা মূলত হিন্দু ধর্মাবলম্বী। তাদের প্রধান খাবার হলো বাঁশের চৌয়ায় রান্না করা শাকসবজি। পোশাক হিসেবে ত্রিপুরার মেয়েরা প্রধানত রিনাই ও রিসা নামক পোশাক পরিধান করে এবং পুরুষরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। ত্রিপুরাদের সামাজিক উৎসব হলো বৈশু। আশা করছি তোমরা 6 নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।